রংপুর নগরীতে বৃদ্ধি পেয়েছে চোরের উপদ্রব। প্রতিনিয়ত নগরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সহ এলাকা ভিত্তিক চুরির ঘটনা ঘটছে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভুক্তভোগীরা। শনিবার ২৭ সেপ্টেম্বর ভোরে বেতপট্টিস্থ নয়ন জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনায় ব্যবসায়ী সহ সাধারণ জনমনে আতঙ্ক বিরাজ করছে। একের পর এক চুরির ঘটনায় ব্যবসায়ীদের মাঝে দেখা দিয়েছে চরম নিরাপত্তাহীনতা। কত তাড়াতাড়ি দোকান নয় তো দোকানের তালা খোলা, তা আমরা তাড়াহুড়ো করে বাসা থেকে চলে আসি। আসার পর এসে দেখি যে আমাদের দোকানের তালা ভাঙা। ঢুকে দেখি এখানে কিছু জিনিসপাতি ছিল, সিন্দুক খুলছে, আপনার সোনা ছিল ৮ আনা ৪ রতির মতন, মানে একটা পাত করা সোনা ছিল আর কি। লিকুইড ক্যাশ ছিল ৭৮,০০০। আমি বৃহস্পতিবার গুনে রেখে গেছি। টাকা ছিল, টাকাটা নাই, সোনাগুলো নাই, বালা ছিল হাতে ৪ জোড়া, বালা ৪ জোড়া নাই। আর এখানে সামনে অনেক রূপার জিনিস ছিল, প্রায় 5 ভরি প্লাস। আমার চেন ছিল, ওপাশে কিছু চুড়ি ছিল, ওগুলো সব কিছু আর কি নিয়ে আসি। দেখি এখানে তালা চাব্বা লাগা ভাঙ্গা, ওই যে ওইখানে লক খোলা ভাঙ্গা। এদিকে চলতি মাসের ২০ সেপ্টেম্বর শনিবার ভোরে নগরী সুলতান মোড় এলাকার হামিউসুন্না তাবলিগুল উলুম মাদ্রাসার হিসাব বিভাগের গ্রিল কেটে মাদ্রাসার ভবন নির্মাণ ও ছাত্রদের খাওয়া খরচের টাকা চুরি করা হয়। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকবৃন্দ। অপরদিকে চলতি বছরের ১৪ মে দিন দুপুরে লক্ষ্মী জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকান থেকে স্বর্ণের বক্স চুরির ঘটনা ঘটে। দোকানের কর্মচারীদের ব্যস্ত রেখে কৌশলে প্রায় ১০০ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ ওই প্রতারক চক্র। চুরি করা স্বর্ণের বাজার মূল্য প্রায় ১.৫ কোটি টাকা বলে জানা যায়। এই ঘটনায় মামলা দায়েরের পর নগরীর বিভিন্ন সিসি ক্যামেরা পর্যবেক্ষণ ও গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে দীর্ঘ ৪ মাস পর সংঘবদ্ধ নারী চোর চক্রের ওই ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। একের পর এক চুরির ঘটনায় উদ্বিগ্নতা প্রকাশ করেছেন স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। তারা এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের এখানে নিরাপত্তা বেশি দেওয়া হয়, যাতে করে চুরি রোধটা কমানো যায়। নিরাপত্তার অভাবেই কিন্তু চুরিটা বেশি হচ্ছে। এই চুরিটার পিছনে একটা জিনিস আছে, সোনার ঊর্ধ্বগতি, সোনার জিনিস, এই জন্য সোনার দিকে চোরের ঘরে দৃষ্টি বেশি পড়ে গেছে। এটা প্রশাসন যদি ইচ্ছা করে তা অবশ্যই এটা নিরসন করতে পারবে বলে আমি মনে করি। যে আমাদের মালিক শ্রমিক সকলেরই যেহেতু স্বর্ণের দাম বৃদ্ধি হয়েছে, স্বর্ণের দাম বৃদ্ধি হওয়ার পরেই আমাদের এই ডিপার্টমেন্টের উপরে কুচক্রীদের নজর পড়েছে। প্রশাসনকে আমি অনুরোধ করব, এই বেতপট্টি স্বর্ণ মার্কেট আমাদের মালিক শ্রমিকের ভাগ্য রক্ষার জন্য, ব্যবসা রক্ষার জন্য সুষ্ঠুভাবে এটার প্রতি তার প্রশাসনের একটা তদারকি থাকবে। এই তদারকি যেন আমাদের সেফটি দেয়। নগর জুড়ে একের পর এক চুরির ঘটনায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তারা অতি দ্রুত চোরদের গ্রেফতার করে শাস্তি দাবি করছেন। হারুনার রশিদের তথ্য ও শামসুল হকের ক্যামেরায় সাইমা শুভ্র, আপডেট টিভি।